জানাজার নামাজে কি আপনারা সূরা ফাতিহা পড়েন? পড়েননি মুরব্বীরা? আলহামদুলিল্লাহ। সূরা জানাজাত পড়েন নাকি? হঠাৎ করে আরেক গ্রুপ ঢুকলেই কইব জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়া লাগবে, তখন লাগবে একটা ভেজাল। ভেজাল লাগবে কিনা ভাই? আমি এগুলি বুঝাই দিতেছি। জানাজার নামাজে আমরা কেন সূরা ফাতিহা পড়ি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক দল সাহাবী হাদিস বর্ণনা করেছেন, একজন দুইজন আর তিনজন না, এক দল সাহাবী। ওনারা বলেছেন প্রিয় নবীজি জানাজা পড়তেন এবং সেই জানাজার ভিতরে কখনোই কোনো কোরআনের আয়াত, কেরাত, পারা বা কোরআনের কেরাত এগুলি কখনো পড়তেন না। প্রথম তাকবীরের পরে তিনি দয়াল নবীজি সাহাবাই কেরাম প্রথম তাকবীরের পরে সানা পাঠ করতেন, দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ পড়তেন, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া করতেন, যেইভাবে আমরা করি। চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এইটা হলো এক দল সাহাবাই কেরামের আমল। এইটার উপরেই এই 1400 বছরে মুসলমানরা আমল করে আসছে। এখন ধরেন এতগুলো হাদিস যে আছে, যে হাদিসগুলি দ্বারা আমরা জানাজা যেভাবে পড়ি এটা প্রমাণ হয়। হঠাৎ একজন আয়েশা বলবে এই হাদিসগুলি আপনারা বলবে না, বলবে অন্য একটা হাদিস যেটার উপরে পূর্বের ইমামরা কেউ আমল করে নাই, ওই হাদিস মাঝখানে শুনাই কইব যে জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে। এই লাগবে কিন্তু একটা ভেজাল। তো সমাজের ভিতরে এই ধরনের বিশৃঙ্খলা আপনারা চাননি? বিশৃঙ্খলা অনেক ভাবে হবে। লাশ লইয়া টানাটানি, মারামারি হবে। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি দোয়া করবেন জানাজা পড়া, আল্লাহ গো আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আল্লাহ আমার দাদা দাদি মারা গেছে, আল্লাহ তাদের মাফ করে দেন। পিছন থেকে আরেকজন কইবে এই মুনাজাত করা যাবে না, বেদাত লাগবে। কিন্তু তখন জানাজার ময়দানে একটা ভেজাল। এই অশান্তি কি আপনারা চান? আমি আজকে আপনাদেরকে একেবারে শর্টকাটে কথাগুলি বলতে চাই। যুবক ভাইরা তোমরা শোনো, আজকে আমি দীপু ভাই নাকি মাসুদ ভাই নাকি মাসুদ ভাইকে সামনে রেখে আমি যুবকদেরকে একটা স্পেশালি একটা অফার করলাম। আমি যুবকদের সাথে একটু সরাসরি কথাবার্তা বলবো, একেবারে সরাসরি তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। তারা আমাকে প্রশ্ন করবে, আমার জানা থাকলে আমি তাদেরকে উত্তর দিব ইনশাআল্লাহ। তোমরা আসো ভাই, তোমাদের কথাগুলি আমি শুনবো, কোন জায়গায় প্রবলেমটা, সমস্যাটা আমাদের সলভ করতে হবে। কিন্তু আমরা সবাই এক কাতারে নামাজ পড়তে চাই, যে সমস্যাটা এটা আমরা সমাধান করব, কিন্তু আমরা একসাথে একই সাথে মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাই, চাই কিনা বলেন? সামাজিক দ্বন্দ্ব চাই না। যেই বিষয়গুলো সমস্যা এগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। আমার বাড়ি কিন্তু এই কসবা, আপনি জানেননি মাসুদ ভাই? আচ্ছা, আমি আপনাদেরই ভাই, আমি দূর থেকে আসি নাই, আমি আপনাদের এই এলাকারই সন্তান। সেই হিসাবে আপনাদের কাছে আমার দাবিও আছে। আমি একটা দাবি করে বলতে পারবো যে এটা করো, এটা করতে হবে। আমার একটা দাবি আছে বিধায় আপনাদের বললাম আসেন আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তাহলে আর একই জায়গায় দুই মাহফিল হবে না।